মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু সকল ছেড়ে দেবে, তখন আমার পাশ কেউ বলবে বাস কাটো ভাই অতি তাড়াতাড়ি। কেউ বলবে দাফন করে যাব কখন বাড়ি রে ভাই, যাব কখন বাড়ি। এখন আমি জীবিত বলে সবাই আমার আপন, মরার পরে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। চিল্লা বলেন ঠিক কিনা? সময় থাকতে তওবা করো ও হে মুসলমান, মরার পরে কবর হবে জান্নাতের বাগান। মউত কাসিং কুল্লু নাসিং সারেবু, কবর বাইতিন কুল্লু নাসিং দাখিলু। মহাব্বতে একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আজকের এই সম্মানিত মাহফিলের সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মুফতি শামীম আহমদ কাসেমি হাফিজাহুল্লাহ, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। একটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। জায়গা থেকে আগত আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম এবং ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা, আমরা সকলেই সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, এখানে আসার তৌফিক কে দান করলেন। আচ্ছা, আল্লাহ নাম বললে কি গুনাহ হয়? একটু আওয়াজ দিয়ে বলেন গুনাহ হয় না? তাহলে আসার তৌফিক কে দান করেছেন? মাশাআল্লাহ। যাওয়ার তৌফিক কে দান করবেন? এজন্যে সব কাজের শুরুতে আমরা কার নাম নিয়ে শুরু করব? ভাত খাওয়ার শুরুতে, পানি খাওয়ার শুরুতে, মুড়ি খাওয়ার শুরুতে, বিড়ি খাওয়ার শুরুতে ওকে আল্লাহ। বিড়ি খাওয়ার শুরুতে আল্লাহ, বিড়ি খাওয়া যাবে? আমি গেছে বছরের একটা কথা, আমার মাহফিল ছিল বগুড়া সারিয়াকান্দি চট্টমকান্দি মাদ্রাসাতে। তো ওইখানে যাচ্ছি, তো সারিয়াকান্দি থেকে একটা অটোতে চললাম। তো ওইখানে আমার সাথে একটা বৃদ্ধ মানুষ উঠলেন, সামনে দাঁত দুধ নাই। তো ওঠার পরে উনি একটা চাদর গায়ে দিয়েছে, শীতের মৌসুম। দেখি যে জায়গায় জায়গায় ছিদ্র, শরীর থেকে একটু অন্য কোয়ালিটির একটা গ্রান আসতেছে। তো চিন্তা করলাম, জিজ্ঞাসা করলাম মুরব্বী আপনার চাদর দেখতেছি জায়গায় জায়গায় ছিদ্র, কারণটা কি? মুরব্বী বলেন হুজুর একটু বদ অভ্যাস আছে। আরে মিয়া বলেন আপনার বদ অভ্যাস কি, শুনি তো দেখি। একটু বিড়ি খাই, এখানে বিড়ি খান কে কে? হাত তোলেন তো দেখি। সব ফেরস্তা পড়ছে এখানে। তেমনি বিড়ি খায়, দেখলাম যে বিড়ি খায় জায়গায় জায়গায় ছিদ্র। মনে হয় যে ওটা চাদর না, মনে হলো ওটা খৈসালা। ওটা কি জোরে বলেন? খৈসালা। একটা জিনিস আমি চিন্তা করলাম, একজন বিড়ি খায়, বিড়িখোরের যদি একটা চাদর যদি খৈসালা হয়, একটু বোঝেন তো অন্তরটা কি চালা হবে? অন্তরটা তো হবে আটা চালা হবে, অন্তরটা ঝাঁঝরা হয়ে যায়। অধিকাংশই মানুষ যারা ক্যান্সারে আক্রান্ত হয়, এই ক্যান্সারে আক্রান্ত হয় কারা? অধিকাংশই যারা তামাক খায় তারা। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যাবতীয় যত ধরনের হচ্ছে হারাম দ্রব্য আছে, নেশাদার দ্রব্য আছে, আমরা ওটা পরিহার করব। সকলে বলেন আমিন।